এসএসসি মামলায় আদালতের রায় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি, বিতর্কিত মন্তব্য, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? প্রিয়াঙ্কা, একেবারে সন্তু দেখো, এই মুহূর্তে যা উঠে আসছে, এসএসসি মামলায় হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রীর বক্তব্য অপ্রীতিকর, যা আদালত অবমাননার সমান। প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর পাশাপাশি তার স্পষ্ট দাবি, স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করুক কলকাতা হাইকোর্ট। এই আবেদনে জানানো হয়েছে। হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির স্পষ্ট প্রশ্ন, আপনারা কোনো পিটিশন ফাইল করেছেন এই বিষয়ে? সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্টত জানান, না, এটা ক্রিমিনাল কন্টেম্প। আমরা হলফনামা দিয়ে জানাতে পারি উনি ঠিক কি বলেছেন। উনি বলেছেন হাইকোর্ট থেকে কিনে নেওয়া হয়েছে। তখনই প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ, আপনারা হলফনামা জমা দিন। ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে, আজকে দুপুর 2টার মধ্যে হলফনামা জমা দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। হলফনামা জমা দেওয়া হতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে, এবং এই আদালতকে এই সমগ্র বক্তব্যের জন্য স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করার আবেদন জানানো হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে। সন্তু, বেশ প্রিয়াঙ্কা, এই খবর অবশ্যই আমাদের নজর থাকবে। প্রিয়াঙ্কা, আপাতত তোমায় ধন্যবাদ। জিয়াগঞ্জের বাগডহর মোড় থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের সমর্থনে প্রচার। ইন্দ্রাশিস রয়েছে, ইন্দ্রাশিস, এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন, কি ছবি উঠে আসছে? একদমই দেখো, জিয়াগঞ্জে যে বাগডহর মোড়, সেই বাগডহর মোড় থেকে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের সমর্থনে এই মুহূর্তে হুটখোলা গাড়িতে করে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী। এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখলাম যে এই প্রচার চলাকালীনই কিন্তু মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু কিছুটা নাচের একটা আমেজ কিন্তু দেখা যায়, এবং তিনি নাচতে শুরু করেন। তার নাচ দেখার জন্য কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ভিড় জমান। এই মুহূর্তে তোমাকে সার্বিক ছবি দেখানোর চেষ্টা করব। কিছুটা দূরত্বে কিন্তু রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং সঙ্গে রয়েছে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, এবং যে বিপুল ভিড়, সেই ভিড়ের ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সত্যি তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন তারা এখানে এসেছেন, এবং তার যে রোড শো, সেই রোড শো এই মুহূর্তে কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে। যে প্রচুর মানুষজনের ভিড় এই মুহূর্তে, সার্বিক ছবি তোমাকে দেখানো কিছুটা দূরত্বে রয়েছে। আমি চেষ্টা করবো মিঠুন চক্রবর্তীকে জুম করে দেখানোর জন্য, কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে নাচের ছবি কিন্তু দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে নাচে মেতে উঠেছেন, এবং এই ছবিটাই কিন্তু এইখানে বারবার দেখা যাচ্ছে। এবং যে বিপুল যে জনসমাগম, সেটাই কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে। একটু আমি কথা বলার চেষ্টা করবো। প্রচার চলছে, কি বলবেন, কিরকম আমেজ দেখছেন এখানে? ভীষণ ভালো দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ সবাই এসছে এবং সেই আনন্দে আমরাও এসছি। এইবার আমাদের লক্ষ্য বিজেপি 400 পার, আর সেটাই হবে। তুমি শুনতেই পেলে, এই মুহূর্তে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন। বেশ কিছুটা দূরে এই মুহূর্তে কিন্তু চলে মিঠুন চক্রবর্তীর যে রোড শো সেটি আসছে, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এক প্রকার কিন্তু সেই রোড শো চলছে। নাচে কিন্তু মেতে উঠেছেন এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকদের সেই ভিড়টাই কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রার্থী করা হয়েছে তোমার গৌরী শঙ্কর ঘোষকে, এবং গৌরী শঙ্কর ঘোষ তিনি কিন্তু মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এলাকার যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটে কিন্তু অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে বিজেপি প্রার্থীর ওপর, এমনটাই কিন্তু বিজেপির কার্যকর্তারা তারা দাবি করছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যিনি বাম কংগ্রেসের জোট মোহাম্মদ সেলিম তিনি এখানে দাঁড়িয়েছেন, এবং তৃণমূল প্রার্থী আবু তাহের। সেই দিক থেকে দাঁড়িয়ে এবার গৌরী শঙ্কর ঘোষের সঙ্গে এই যে লড়াই, সেটা কিন্তু অত্যন্ত শিয়ানে হবে। আমরা দেখতে পাচ্ছি গৌরী শঙ্কর নাচছেন, তারা এই মুহূর্তে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। কি কারণ, কি মনে হচ্ছে এই মিছিল থেকে কিরকম ভোট হবে? আমরা লোকসভা ভোটে এখান থেকে মুর্শিদাবাদ থেকে গৌরী শঙ্কর ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করব। মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এসছেন, মানুষের ঢল নেমেছে, আরো সামনে যাবেন, আরো ঢল বেশি নামবে। দেখা যাচ্ছে বেশ কিছুটা দূরে চলে গেছেন, গাড়ি কিন্তু রয়েছে, এবং সামনে জনজোয়ার, সেই জনজোয়ারের ছবিটাই কিন্তু বারবার দেখা যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ বিজেপির
যারা কর্মী সমর্থক তারা সামনে না আসছেন, একেবারে বর্ণাঢ্য যে র্যালি সেই র্যালি কিন্তু এখানে বেরিয়েছে এবং সেই র্যালিতে কার্যত পা মিলিয়েছেন এই মুহূর্তে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক। বেশ কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি একটু হুটখোলা গাড়ি এবং সেখানেই রয়েছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং তার সঙ্গে রয়েছেন মিঠুন চক্রবর্তী। রোড শো শুরু হওয়ার কিছুক্ষণ আগেই যেটা দেখা যায় মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু এখানে একেবারে নাচে মেতে ওঠেন এবং যে বিপুল যে জনসমাগম যে জনজোয়ার সেই ছবিটা কিন্তু কোথাও একটা যেন স্পষ্ট করছে এই এলাকার ভোটে হয়তোবা পালাবদল হতে চলেছে, এমনটাই কিন্তু এখানকার বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। বিজেপির যারা কার্যকর্তা তারা এখানে রয়েছেন। তোমাকে জানিয়ে রাখবো যেমনটা বলছিলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবারের যে জোট প্রার্থী মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে দাঁড় করানো হয়েছে তৃণমূল প্রার্থী আবু তাহের খান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের প্রচার লাগাতার কিন্তু এই প্রচার চলছে এবং আজকে মানুষের সঙ্গে কিন্তু সেই জনসংযোগের যে কাজ সেটাই কিন্তু এই মুহূর্তে একেবারে স্পষ্ট হচ্ছে সন্তু। এবং গৌরীশঙ্কর ঘোষ তিনি রয়েছেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে এবং এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মাঝে মাঝেই কিন্তু মিছিল থেমে যাচ্ছে। আশপাশে যে দোকানগুলো রয়েছে যে সাধারণ মানুষজন যারা এখানে রয়েছেন আমি দেখানোর চেষ্টা করবো মানুষজন বাড়ির ভেতর থেকে উঁকি দিচ্ছেন যে দোকান রয়েছে দোকান থেকে মিঠুন চক্রবর্তীকে এক ঝলক দেখার জন্য তারা কিন্তু বেরিয়ে এসেছেন। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা তো সন্তু যে এই যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র অর্থাৎ জিয়াগঞ্জের যে বাগদহর মোড় সেই জায়গাতে এত বিপুল জনসমাগম কিন্তু এর আগে কখনো চোখে পড়েনি, অন্তত রাজনৈতিক মহলের পক্ষ থেকে এমনটাই দাবি করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তার সমর্থনে এসেছেন মিঠুন চক্রবর্তী এবং তাকে ঘিরে কিন্তু মানুষের যে উন্মাদনার ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করব। বলছি যে এই যে ভিড় এই যে বিপুল ভিড় মানুষের নাচ গান চলছে মিঠুন চক্রবর্তী কি বলবেন? বাংলায় যে বিজেপি আসছে এইটাই তার প্রমাণ দিচ্ছে, শুধু জিয়াগঞ্জ নয়, এটা সর্বত্র বাংলার সর্বত্র একই জিনিস, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, কেউ আটকাতে পারবে না। আগামী দিন পশ্চিমবাংলা থেকে তৃণমূল চলে যাচ্ছে, এটা ঠিক, এর কোনো কিছু নেই, বিকল্প কিছু নেই। এই জায়গা থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ লোকসভার এবারে জোট প্রার্থী করা হয়েছে মোহাম্মদ সেলিমকে, তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছেন আবু তাহের। সে জায়গা থেকে দাঁড়িয়ে গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে টক্করটা কতটা সেয়ানে হতে চলে? আরে ওরা তো মোহাম্মদ সেলিম আর আবু তাহের এরা দেশে মুসলিম ভোটকে নিজেদের মধ্যে নিয়ে আসার জন্য, আমরা কিন্তু সেভাবে ভাবছি না। আমরা সবাই সব শ্রেণীর মানুষের ভোট প্রত্যাশা করছি। আগামী দিন আমাদের পার্টি বিজেপির গৌরীশঙ্কর ঘোষ উনিই জিতবেন, কেউ আটকাতে পারবে না। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আমাদের সঙ্গে আজকে মিছিলে সামিল হয়েছে এবং বহু সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের মিছিলে এসছে, কারণ বিজেপিকে মুসলিমরাও চাইছে, কারণ বিজেপিও মুসলিমদেরকে প্রচুর সুবিধা দিয়েছে এবং আমাদের মুসলিমদের প্রচুর শ্রমিক বিদেশে কাজ করে সব বিজেপি শাসিত রাজ্যে, এই জন্য মুসলিমরাও আজকে আমাদের পথে এসছে। এবং আমাদের যে সভাপতি তার বাড়ির সামনে বিজেপির ফ্ল্যাগ ফেস্টনে কাপড়ডাঙ্গা অঞ্চলে গেলে দেখতে পাবে হাজার হাজার ফ্ল্যাগ ফেস্টনে ভরে গেছে, সেটা মুসলিম সংখ্যালঘু এলাকায়। এই জন্য বলছি আমরা ক্ষমতায় আসছি 100%। জয় স্লোগান তোলা হচ্ছে, জয় শ্রীরাম স্লোগান তোলা হচ্ছে এবং যে জনজোয়ার সেই জনজোয়ারের ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে জিয়াগঞ্জের বাগদহর মোড় থেকে র্যালি শুরু হয়েছে। আমি কিছুটা ভেতরের দিকে ঢোকার চেষ্টা করবো, ভিডিও জার্নালিস্ট করবো, একটু নেমে আসার জন্য চেষ্টা করবো, যত মিঠুন চক্রবর্তীর সঙ্গে কোনো রকম কথা বলা সম্ভব হয় সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। আমি দেখার চেষ্টা করবো এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, একটু আমি যাওয়ার চেষ্টা করবো ভেতরের দিকে। তুমি দেখতে পাচ্ছ মিছিল এবং এক প্রকার জয় শ্রীরাম স্লোগান করা হচ্ছে, এখানে দেখার চেষ্টা করবো একেবারে বর্ণাঢ্য র্যালি, সেই র্যালির তিনি আছেন মুর্শিদাবাদের সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিল। আপাতত ধন্যবাদ জানাই ইন্দ্রাশিসে। নজর রাখো জিয়াগঞ্জে, সেখানে মিঠুন চক্রবর্তী তিনি রোড শো করছেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থন।